ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে আবারও বিতর্ক। অভিযোগ উঠেছে, আগে থেকেই পূরণকৃত ব্যালট বিতরণ করে ভোট জালিয়াতি চলছে। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ফ্রন্টের সমর্থিত প্রার্থী ভিপি পদে দাঁড়ানো তাহমিনা আক্তার সরাসরি অভিযোগ করেছেন, শিবিরের পক্ষে প্রহসনের ভোট হচ্ছে। ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবেদুল ইসলাম সরাসরি অভিযোগ করেছেন, দুপুরে অমর একুশে হল ও রোকেয়া হলে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে আগে থেকে পূরণকৃত ব্যালট। তিনি নিজেই উপস্থিত থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই অনিয়মের প্রতিবাদে তিনি নির্বাচনকে বর্জন ও বয়কট ঘোষণা করেছেন। একই সঙ্গে উপাচার্য ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। এবারের ডাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী প্রায় ১৯,০০০ আর ছাত্র ২১,০০০। ২৮টি কেন্দ্রীয় পদে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। পাশাপাশি হল সংসদের ২৩৪টি পদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০০০-এর বেশি প্রার্থী। প্রতিটি ভোটারকে দিতে হবে মোট ৪১টি ভোট, আর সময় থাকবে মাত্র ১০ মিনিট। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮১০ বুথে টানা ভোট চলবে। বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। তবে অনিয়মের অভিযোগের কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দুজনেরই অভিযোগটা যাচাই করা হোক, কারণ দুজনে প্রতিদ্বন্দ্বী একজন একজনকে কি নিচে নামানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এখন কে সত্যি বলছে কে মিথ্যা, বা দুজনে কে সত্যি বলছে কি মিথ্যা বলছে, সেটা আর কি করা উচিত। ডাকসুর এই নির্বাচন কি নতুন নেতৃত্ব দেবে, নাকি অনিয়মের কারণে হারাবে বিশ্বাসযোগ্যতা, সে প্রশ্ন এখন শিক্ষার্থীদের মনে।